বোলপুরে গীতিবিথিকায় বসন্তের আহ্বান, সঙ্গীত নৃত্যে মুখর মঞ্চ। বীরভূমের বোলপুরে গীতবিতান মঞ্চে আয়োজিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান গীতিবিথিকা নতুনের আহ্বান শিরোনামে। এই অনুষ্ঠানে সঙ্গীত নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বসন্তের আবেশ ফুটে ওঠে। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশ নেয় বহু ছাত্র ছাত্রী। ছোটদের থেকে বড়দের সম্মিলিত পরিবেশনা দর্শকদের মন জয় করে। মঞ্চে সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা হয়, পাশাপাশি নৃত্য পরিবেশনাও ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিশুদের অংশগ্রহণ, যেখানে তাদের নিষ্পাপ উপস্থাপনা উপস্থিত দর্শকদের আবেগ আপ্লুত করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক চর্চা বাড়াতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল এক আনন্দঘন পরিবেশ, যা বোলপুরের সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরো সমৃদ্ধ করেছে। সহধর্মিনী শ্রীমতী মনীষা চৌধুরী ওই গীতিবিথিকা গানের স্কুলটা আজ থেকে প্রায় 10 বছর, 2010 বছর বলা ভুল হবে, প্রায় 16 বছর হয়ে গেল। 2010-এ ও প্রথম চালু করে। দু একটা ছেলে মেয়ে নিয়ে প্রথমে স্কুলটা চালু হয়। তারপর থেকে আজকে তার একটা এই পরিণতি দাঁড়ায়। আজকে আমরা প্রায় 59 জন ছেলে মেয়ে নিয়ে এবং গার্জেন কিছু আছে তাদেরকে নিয়ে আজকে আমরা একটা বার্ষিক অনুষ্ঠান করছি। এই অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে সঙ্গীত গুরু শ্রীমতী বুলবুল বসুকে আজকে ওর সঙ্গীত গুরু ও আজকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলো, তাকে সম্মানিত করলেন। আর তাছাড়া আরও যারা আমারও সঙ্গীত, যে আমি তবলা বাজাই, আমারও মাস্টারমশাই রয়েছেন শ্রী কমলেশ রায়, আমার ছেলে ঋদ্ধিমান, তারও মাস্টারমশাই রয়েছে শ্রী প্রেমাংশু সেন। হ্যাঁ, আমরা একসঙ্গেই সবাই মিলে আজকে একটু গান বাজনা করলাম। তাকে সম্বর্ধনা দেওয়া, শ্রীমতী বুলবুল বসুকে সম্বর্ধনা দেওয়াটাই এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল এবং তারই পরিকল্পনা মাফিক আমরা এই অনুষ্ঠানটা আজকে করলাম। এই উৎসব আনন্দটা আমাদের স্কুলে এলে পারে বাচ্চারা এমনিতেই খুবই আনন্দে থাকে। বিভিন্ন স্কুলের বাচ্চারা আমাদের গীতিবিথিকাতে গান শিখতে আসে এবং তারা আমাদের পরিবারেরই একটা গীতিবিথিকা পরিবার। এই গীতিবিথিকা পরিবারে আমরা একরকম হয়ে থাকি আর কি, একসঙ্গে গান বাজনা করি, হই হই করি, পিকনিক হয় আমাদের। হ্যাঁ, একটা বাৎসরিক, তা এই বড় করে আমরা এই প্রথম বাৎসরিক অনুষ্ঠানটা করলাম। আমরা পাড়ার মধ্যে ছোট্ট ছোট্ট করে অনুষ্ঠান করতাম, এবারেই আমরা প্রথম বড় করে অনুষ্ঠানটা করলাম। এর পরবর্তীকালে আমরা চেষ্টা করব সবারই সহযোগিতা থাকলে পারে অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যাবার, বছরে বছরে প্রত্যেক বছর।